এর উপরে একেবারেই ভরসা করি না, আমি দেখিও না, দেখতে যাইও না। আমি যেটাকে বিশ্বাস করি, আমি যেটাকে নিজের নীতিতে বা আমার যেটা চোখে যেটা মনে হয়, আমার পারসেপশন থেকে বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যখন যেটা মনে হয় এটা রাইট, সেটা নিয়ে আমি কথা বলি। যেটা রং সেটা নিয়ে আমি একটু লেখালেখি করি বা প্রতিবাদ করি, হালকা প্রতিবাদ করি, সেটাই। সেখানে কমেন্টস বক্সে অনেক কিছুরই মতামতের ভিন্নতা থাকবে বা অনেক কিছু নিয়েই কথা থাকবে, প্রত্যেকটা জিনিসেরই। আপনি ভালো একটা কাজ করার পরও সেখানে ভালো মন্দ দুই পক্ষ থাকবে। এত জাজমেন্টাল এখন সবাই, সো এই জাজমেন্ট বা কমেন্টস বক্স পজিটিভ নেগেটিভ এগুলো এখন একেবারেই আমি মাথায় নেই না, একেবারেই নেই না। কারণ দেখতে দেখতে লেখা এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, এখন আর কমেন্টস বক্স আমার একেবারেই কোনো কিছু ম্যাটার করে না। একটা সময় দেখা যেত, এখন আমরা দেখতে পাচ্ছি না। না, দেখবো না, আপনারা সামনে নিশ্চয়ই যদি আল্লাহ ব্যাটে বলে মিলে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ অফ স্ক্রিন, অন স্ক্রিন, ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে কোনো না কোনোভাবে তার সাথে আমি কাজ করবো, ইনশাল্লাহ। একদম শেষ প্রশ্ন আমার পক্ষ থেকে, যে অ্যাডলফ খান আজ থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? অ্যাডলফ খান 5 বছর পর আজকে যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে, 5 বছর পরে এই ভালোবাসা আরও অনেক গুণ বাড়বে এবং অ্যাডলফ খান আরও অনেক ভালো কাজ যুক্ত করবে নিজের সাথে। এবং অ্যাডলফ খান এভাবেই একটা ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চায় এবং অ্যাডলফ খান এমন কিছু কিছু কাজ দিতে চায় যেগুলো ইতিপূর্বে বাংলাদেশে অনেকেই করেনি, সেগুলো দেখাতে চায় এবং নতুন নতুন ইনোভেশন ক্রিয়েট করতে চায়।